Guardiola to stay at Man City. Messi speaks about Griezmann's uncle's comment. Then Victor Font বলছে কীভাবে কি ট্রান্সফার হবে. Adama Traore could be in Barcelona. Ansu Fati's contract renewal. Upamecano could join an English Premier League side. তারপরে মনে করেন মেসি অ্যান্ড গার্দিওলাস রিউনাইটেড ইন সিটি, এটা হতে পারে, এখন কখন হবে বা আদৌ হওয়ার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে কথা বলবো। প্লাস হল্যান্ড বলছে তার ছেলের ফিউচার নিয়ে, তো এটা নিয়ে আজকে ভিডিও ডিটেলসে কথা বলবো। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষ দিকে মেইনলি শেষের দিকে আমি এক্সপ্লেইন করবো কীভাবে সিটিতে গার্দিওলা অ্যান্ড মেসি একটা রিউনাইট হইতে পারে। তো এখন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি কথা বলবো গার্দিওলার যে কন্ট্রাক্ট রিনিউয়ালটা হয়েছে। ফার্স্ট অফ অল অনেক ডাউট ছিল সবারই, দেখেন শোনা ছিল সে বার্সায় ব্যাক করতে পারে বা আদৌ কী হবে তার ফিউচার নিয়ে। তো সিটি কিন্তু আগেই বলেছিল যে তারা যদি গার্দিওলা যদি চায় তারা অবশ্যই সে গার্দিওলাকে রাখতে চায়, এবং সেটা কিন্তু হয়ে গেছে। আরও 2 ইয়ার্স কন্ট্রাক্ট রিনিউয়াল আমরা দেখতেছি গার্দিওলার, অ্যান্ড এটা কিন্তু 2023 সাল পর্যন্ত চলবে এখন। অ্যান্ড তার মানে কিন্তু গার্দিওলা টু বার্সেলোনা সেটা আর হচ্ছে না, অ্যান্ড হলেও 23-এর পরে, তার আগে আর হচ্ছে না। তো এটাই বর্তমানে গার্দিওলার কন্ট্রাক্টের সিচুয়েশান। এরপর যদি আমি মেসির কমেন্ট নিয়ে কথা বলি, মেসি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে অ্যাবাউট গ্রিজম্যানস আঙ্কেল কমেন্ট, যেখানে গ্রিজম্যানের আঙ্কেল বলেছিল যে মেসির কারণে বাকি সবাই সাফার করতেছে বার্সায়। অ্যান্ড মেসি একটা পাল্টা জবাব দিয়েছে, সেখানে মেসি বলছে যে আসলে হি ইজ সিক অফ বিং দ্য প্রবলেম অফ বার্সেলোনা। সে বলছে সে বিরক্ত অনেকটা যে সব বার্সার যত সমস্যা আছে এর মূল কেন্দ্র তাকে বলা হচ্ছে, এটাতে সে বিরক্ত, এবং সে কিন্তু ক্লাব ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। জানুয়ারিতেও ছাড়ার সম্ভাবনাটা আছে, প্লাস সামারে কিন্তু সে অনেকটাই শিওর করা যায় সে ক্লাব ছাড়তে পারে। তো এটা নিয়েই কিন্তু ভিক্টর ফন্ট কথা বলছে। ভিক্টর ফন্ট বলছে যে ভিক্টর ফন্ট এমন একটা পার্সন, আমার মধ্যে বার্সার নেক্সট প্রেসিডেন্ট হবে ভিক্টর ফন্ট। অ্যান্ড ভিক্টর ফন্ট এটা নিয়ে বলছে যে মেসি খুবই ফ্রাস্ট্রেটেড ক্লাবের সাথে তার কথা ছিল যে সে যে কোনো মৌসুমে হেসে ক্লাব ছাড়তে পারে, বাট ক্লাব এমন কিছু তাকে করতে দেয়নি। দ্যাটস ওয়াই হি ইজ ভেরি ফ্রাস্ট্রেটেড। অ্যান্ড ভিক্টর ফন্ট পার্সোনালি এখনও মেসির সাথে কোনো কথা বলে নাই, যেহেতু এখনও ইলেকশন বাকি। অ্যান্ড ভিক্টর ফন্টের মতে এখন একমাত্র ব্যক্তি যে মেসিকে বার্সেলোনায় থাকতে কনভিন্স করতে পারে সে হচ্ছে জাভি। অ্যান্ড সে বলছে যে সে জাভিকে যখন আসবে বা সে যখন জাভিকে কোচ অ্যাপয়েন্ট করবে, জাভি তাহলে ডিরেক্ট তার সাথে মেসির সাথে কথা বলবে, ক্লাবে যে প্রজেক্টগুলো চলবে এগুলো সে ব্যাখ্যা করবে এবং কনভিন্স করার চেষ্টা করবে যেন মেসি ক্লাবে থাকে। এখন বিষয় হচ্ছে যে কতটুকু কী হয় এটা দেখার বিষয়। এটা মনে করেন সব কিছুই মুখের কথা, এখন কাজে কতটুকু মানে রিফ্লেক্ট হয় এটা দেখতে হবে। অ্যান্ড দেখা যাক, জাভি কিন্তু আমারও সেটাই মনে হয় যে একমাত্র জাভি আছে যে আসলে এই বিষয়টাকে মেসি কনভিন্স করতে পারবে যে হ্যাঁ একটা প্রজেক্ট ক্লাবে চলতেছে এবং সে চাইলে থাকতে পারে বা সে খুবই ইম্পর্টেন্ট টিমের জন্য, এটা কিন্তু সে এক্সপ্লেইন করতে পারে। এরপরে আছে দেখেন আডামা ট্রায়োরে টু বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। অ্যান্ড ট্রায়োরের বিষয়টা কিন্তু সবাই জানি, ট্রায়োরে কতটা স্পিডিস, আপনি স্পেনে খেলা দেখেন বা উলসের খেলা দেখেন, সে কতটা ইম্পর্টেন্ট রাইট উইংয়ে, এটা আপনি দেখতে পারেন। এখন বিষয় হচ্ছে যে আডামা ট্রায়োরে স্পেনে রিটার্ন করতে চায়, তাহলে এখন বিষয় হচ্ছে যে কোন দল তাকে ক্লাবে নিতে চায়। শোনা যাচ্ছে বার্সেলোনার রিয়াল মাদ্রিদ মেইন বলা যায় যে মেইন টার্গেট তার, সে হতে পারে সেই কিন্তু আমাদের লামাসিয়ায় ছিল 15তে ক্লাব ছাড়ে উইথ এ গুড টার্ম ডেফিনেটলি। অ্যান্ড ভাবেন যে সে দুই রাইট উইংয়ে আমাদের জন্য আসে কী হতে পারে, তার স্পিড, লুক এট হিজ স্পিড, সে কিন্তু ওনার ফাস্টেস্ট প্লেয়ার রাইট নাও রাইট উইংয়ে, যে কাউকে সে কিন্তু স্পিডে ডিফিট করে ভালো কিছু শর্ট নেয় বা ভালো কিছু ক্রস দেয়, গোল করে। তো উলসের জন্য কিন্তু লাস্ট সিজনে আডামা ট্রায়োরে কি প্লেয়ার ছিল, অ্যান্ড সে কিন্তু তাদের সাথে কন্ট্রাক্ট রিনিউ করেন, এই কারণে সে কিন্তু এখন গেম টাইম একটু সাফার করতেছে। অ্যান্ড আই থিঙ্ক তার কন্ট্রাক্ট 22 অথবা 23 পর্যন্ত চলে। অ্যান্ড আমরা যদি এই সামারে তাকে সাইন করতে চাই, ইট উইল কস্ট আ লট, অ্যাটলিস্ট 80 মিলিয়ন অ্যারাউন্ড কস্ট করতে পারে। বা আমরা যদি তাকে নেক্সট সামারে মনে করেন 22-এর সামারে যদি কস্ট করতে হয়, তাহলে হয়তো 50 মিলিয়নের মতো কস্ট করতে পারে। তবে মুনো রিপোর্ট একটা রিপোর্ট দেখলাম, সেখানে বলতেছিল যে বার্সেলোনা টু আডামা ট্রায়োরে ইজ নট রিজনেবল, বা এটা হবে না এমন একটা স্টেটমেন্ট দেখলাম। তো দেখা যাক কত কী হয়, নতুন প্রেসিডেন্ট আসলে এসে তার ডিসিশন কী হয়, এটা দেখার বিষয়। অ্যান্ড
ট্রায়ালে যে শুধু বার্সা দিয়ে আসবে এমন কিছু না, কিন্তু সে রিয়াল মাদ্রিদও যেতে পারে এবং অ্যাথলেটিকো মাদ্রিদও যেতে পারে। তো ইট ডিপেন্ডস অন কীভাবে তাকে কন্ট্রাক্ট অফার করা হবে এর উপর। অ্যান্ড লেটস সি, আমার মতে সে যদি চায় অবশ্যই একটা স্পেনে সে রিটার্ন করতে পারে, কারণ তার স্পিডের জন্য কিন্তু যে কোনো টিম তাকে দলে নিতে চাইবে। এরপর যদি আমি কথা বলি আনসু ফাটির কন্ট্রাক্ট নিয়ে, দেখেন আনসু ফাটির কন্ট্রাক্ট হচ্ছে 22 সাল পর্যন্ত বর্তমানে, এবং ক্লাব মনে করে যে তারা একটা ক্লজ তারা রাখছে যে যেখানে তারা ইজিলি আরও 2 বছর কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা ক্লিপ আছে, তারা মনে করে, ক্লাব মনে করে, অ্যান্ড তারা চাইলে ইজিলি কন্ট্রাক্টটা 2024 পর্যন্ত নিতে পারে। বাট আনসু ফাটির এজেন্ট বা আনসু ফাটির টিম যেটা আছে এজেন্ট দিয়ে, তারা মনে করে যে না, কন্ট্রাক্টটা টোটাল 22 সাল পর্যন্ত, এবং তারা কোনো রকম মানে 2 বছরের যে এক্সট্রা অ্যাডিশন আছে এটা তারা ক্লাব করতে পারবে না, এবং ক্লাব যদি তাকে চায় এখনই তাকে মানে একটা বড় কন্ট্রাক্ট অফার করতে হবে এবং বিগ টাইম। শোনাচ্ছি তো 26 সাল পর্যন্ত একটা কন্ট্রাক্ট অফার করা হবে আনসু ফাটিকে। অ্যান্ড ডেফিনেটলি বার্সা অবশ্যই আনসু ফাটিকে হারাতে চায় না, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অ্যান্ড মেসিকে কিন্তু হারানোর পথে, অ্যান্ড ডেফিনেটলি আনসু ফাটিকে তারা হারাতে চায় না। অ্যান্ড আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে। বার্সা ফিউচার বলা যায় আনসু ফাটি, তো আশা করি তারা মানে হাতের মধ্যে থেকে তাকে আনসু ফাটিকে লুজ করবে না। লেটস সি কীভাবে তারা কন্ট্রাক্টার এগ্রিমেন্টে পৌঁছায়। অ্যান্ড এটাই কিন্তু একটু ওয়ারি বর্তমানে বলা যায় যে আনসু ফাটির কন্ট্রাক্ট নিয়ে। এরপরে আছে হচ্ছে উপামিকানো। আমাদের কিন্তু ডিফেন্সিভ, বার্সায় অনেক ডিফেন্সিভ বা রিয়েলে ম্যান সিটি বা মনে করেন যে লিভারপুল, এদের ম্যানচেস্টার ইউনাইটেড, এদের সবার কিন্তু শোনা যাচ্ছে ডিফেন্সিভ যে সমস্যা, এটাই সমস্যা ভুগতেছে। এখন 21-এর যে সামারটা আছে, এখানে উপামিকানোর যে রিলিজ ক্লজ আছে এটা হচ্ছে 42 মিলিয়নের রিলিজ ক্লজ আছে। অ্যান্ড আরবি লাইপজিগ যেখানে সেই বর্তমানে খেলতেছে, এবং তারা কিন্তু তাকে সেল করতে চাচ্ছে। যদি এটা জানুয়ারিতে হয় তাও তাদের সমস্যা নেই। তারা যদি অ্যারাউন্ড 40 বা 35 মিলিয়ন এমন কিছু পায়, তারা হয়তো বা তাকে সেল করে দিতে পারে। এখন বিষয় হচ্ছে যে মোস্টলি যে লিঙ্ক আপটা হয়েছে এটা হচ্ছে লিভারপুল অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড। তো এই দুটা ক্লাবের সাথেই মানে মেইনলি টার্গেট বলা যাচ্ছে যে তাকে একটা ইংলিশ প্রিমিয়ার লিগ রিটার্ন দেখা যেতে পারে। উপামিকানো, আমি জানি অবশ্যই লিভারপুলের একটা সেন্টার ব্যাক দরকার। এখন এটা হতে পারে তারা ডেভিড আলাবাকে সাইন করলো, বা উপামিকানো হতে পারে সেই অপশনটা। সেখানে উপামিকানোর কিন্তু বেতনটা একটু কম হবে, বাট সাইনিং এর সময় টাকা বেশি লাগবে। আর ডেভিড আলাবাকে যদি তারা সাইন করে তাহলে হয়তো কী বলবো, ডেভিড আলাবাকে সাইন করলে বেতন বেশি হবে, বাট ট্রান্সফার ফিটা কম হবে। সো দেখা যাক তারা কোন রুটে যায়। অ্যান্ড ডেফিনেটলি বার্সা বা যে কোনো যাদের ডিফেন্ডার দরকার তারা কিন্তু ওপামেকানোকে সাইন করার চেষ্টা করতে পারে, কারণ হি ইজ এ ড্যাম গুড সেন্টার ব্যাক। অ্যান্ড সে কিন্তু এটা প্রুভ করছে লাস্ট সিজন আরবি লাইপজিগের সাথে, এবং সে প্রমাণ করছে কতটা ইম্পর্টেন্ট সেন্টার ব্যাক। অ্যান্ড ডেফিনেটলি 40 থেকে 42 বা 45 মিলিয়নে অনেকগুলো ক্লাব চেষ্টা করবে তাকে সাইন করার। এখন দেখার বিষয় হচ্ছে সে কোন ক্লাবের জন্য সাইন করে। এরপরে আছে হল্যান্ড, আর্লিং হল্যান্ডের যে বিষয়টা আছে, সে তার কিন্তু অলরেডি রিয়াল মাদ্রিদের সাথে অনেকগুলো রুমার চলতেছে। শোনা যাচ্ছে যে এই সামারেই রিয়াল মাদ্রিদ তাকে সাইন করতে পারে। রিয়াল মাদ্রিদের প্রায়োরিটি বলা হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড, আরও কিছু মিডফিল্ডার বা ব্যাকে তারা কিছু সাইনিং করবে। একটা বিশাল একটা প্রজেক্ট কিন্তু তাদের হাতে আছে। তো এটা নিয়েই হল্যান্ডের বাবার যে স্টেটমেন্টটা ছিল, এটা সে বলছে যে হল্যান্ড আসলে ডটমুন্ডে খুবই হ্যাপি, এবং সে ডটমুন্ডেই টাইটেল জিততে চায়। তো মোস্ট অফ দ্য থিং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটা কিন্তু সবাই বলে, দেখেন সে ক্লাবে হ্যাপি এবং সে জিততে চায়। তো আমার মতে যদি হল্যান্ডকে রিয়াল মাদ্রিদ থেকে অফার করা হয়, ডেফিনেটলি হল্যান্ড রিয়াল মাদ্রিদ মুভ করার জন্য ওপেন থাকবে, কারণ ভাই কে না রিয়াল মাদ্রিদ মুভ করতে চায়। তো যদি সে বার্সা ফ্যান না হয়ে থাকে বা বার্সা ডিএনএ তার মধ্যে না থাকে, তাহলে কিন্তু স্পেনই কিন্তু নর্মালি সেই ডিউরেশনটা থাকে যে স্পেনে মুভ করতে চাইলে বার্সা অথবা রিয়াল, এটাই কিন্তু মেইন অপশান। তো হতে পারে যে হল্যান্ড কিন্তু বার্সায় রিয়ালে মুভ করলো, অ্যান্ড দেখা যাচ্ছে যে মুভ করার পরে হতে পারে, আমার মতে 21 সামারে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখা যাচ্ছে আর্লিং হল্যান্ড প্লাস কিলিয়ান এমবাপ্পে সবাই দেখা যাচ্ছে রিয়ালে চলে আসলে এমন কিছু হতে পারে। এরপরে আছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকের, সেটা হচ্ছে যে গার্দিওলা অ্যান্ড লিওনেল মেসির যে ইউনিয়নটা, এটা হতে পারে, নট অ্যাট বার্সেলোনা। এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বার্সেলোনাতে হচ্ছে না, বাট ম্যান সিটিতে এমন হতে পারে। কারণ দেখেন অলরেডি কিন্তু গার্দিওলা মানে কন্ট্রাক্ট 2 বছর কন্ট্রাক্ট রিনিউ করছে সিটির সাথে। অ্যান্ড আমার মনে হয় যে এখানে একটা এমন রিপোর্ট আসছে যে গার্দিওলা অলরেডি কথা বলছে মেসির সাথে যে
কী কী তার ট্রান্সফার নিয়ে এমন একটা রিপোর্টও দেখছি। তো দেখা যাক গার্দিওলা আর মেসির ইউনিয়নটা কখন হয়। এটা হতে পারে যে জানুয়ারিতে, ইভেন এটা জানুয়ারিতে হওয়া সম্ভব। দেখা যাচ্ছে ক্লাব মনে করলো তাকে ফ্রিতে ছাড়া আছে 50-60 মিলিয়ন দিয়ে জানুয়ারিতে ছেড়ে দিলাম, এমন হওয়ার সম্ভাবনা আছে। বাট এই সম্ভাবনাটা একটু কম। বাট আমার মতে ডেফিনেটলি সামারে মেসি চলে যাওয়ার সম্ভাবনা 80%। আমার মনে হয় না সে ক্লাবে কন্ট্রাক্ট রিনিউ করবে। যদি দেখা যাক, জাভির একটা বিষয় আছে, জাভি যদি কনভিন্স করতে পারে এমন কিছু হতে পারে। বাট এমনটা না হওয়ার সম্ভাবনা কিন্তু ডিপলি, কারণ আমার 80% বলা যায় যে মেসি কিন্তু লিভ করবে বার্সা অ্যান্ড মোস্ট প্রবলি সিটিতে জয়েন করবে, যেহেতু গার্দিওলা সেখানে আছে। এবং আমরা জানি কিন্তু মেসি অ্যান্ড গার্দিওলার কম্বিনেশন কতটা ভালো, মেসি কতটা ডেডলি ছিল তার আন্ডারে। তো ডেফিনেটলি আমার মতে সামারে কিন্তু যেতে পারে মেসি ম্যান সিটিতে। অ্যান্ড ইয়েস, দ্যাট ইজ দ্য থিং অ্যান্ড দ্যাট ইজ দ্য অল দ্য নিউজ টুডে। অ্যান্ড আপনি যদি আমাদের সাথে লাইভ ফুটবল দেখতে চান, আমাদের কিন্তু অফ স্ক্রিন ফুটবল সার্ভার আছে, যেটাতে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখানে আমরা লাইভ স্ট্রিম করে থাকি। যেমন মনে করেন শনিবারে রিয়াল মাদ্রিদের ম্যাচ, বার্সার ম্যাচ, তারপরে টটেনহাম অ্যান্ড বড় একটা টিমের খেলা আছে, ম্যানচেস্টার ইউনাইটেড সামথিং লাইক দ্যাট, এমন একটা বড় টিমের খেলা আছে, এটাও কিন্তু আমরা স্ট্রিম করব। তো অল দিস লাইভ ম্যাচ আপনারা কিন্তু দেখতে পারবেন। অফ স্ক্রিন ফুটবল ডিসকর্ড সার্ভার আছে, আপনি ফার্স্ট ডিসকর্ড যে অ্যাপটা সেটা ইনস্টল করতে হবে। দেন আপনি আমাদের নিচে যে লিঙ্কটা দেবো এটাতে আপনি ক্লিক করলেই ডিরেক্ট আমাদের সার্ভারে জয়েন করতে পারবেন, এবং যেখানে আমরা ফুটবল লাইভ স্ট্রিম করবো। তো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব।